আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চিংড়ি দিয়ে করলা ভাজি করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি একটি বড় সাইজের করলা এবং ছোট ছোট কিছু চিংড়ি নিয়েছি দুইটা বড় ধরনের পেঁয়াজ কুচি এবং 6টি মরিচ কুচি। চলুন তাহলে রান্নার প্রিপারেশনে চলে যাই। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন দিব মরিচ কুচি। এখন দিয়ে দিব আমি একটু লবণ, পরিমাণ মতো লবণ দিবেন। এখন আমি একটু নাড়তে থাকবো এবং একটু লালচে ভাব হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এখানে চিংড়ি মাছটা অ্যাড করব। এখন আমি হালকা একটু হলুদ দিয়ে নিব। বেশি দিবেন না, হলুদটি বেশি দিয়ে দিলে করলা ভাজিটি পুড়ে যাবে। এই কারণে হালকা একটু হলুদ দিতে হবে। এখন আমি করলা যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখন আমি এগুলো অনবরত নাড়তে থাকব। আমি করলা ভাজিতে একটু আলু কুচিও দিব, তাই এখন আলু কুচিটি দিয়ে দেব। এখন আমি এগুলো একসঙ্গে নেড়ে মিলিয়ে নেব। করলা ভাজি করার সময় অবশ্যই মনে রাখতে হবে, কখনোই করলা ভাজি ঢাকা দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে ঢাকা দিলে করলা ভাজিটি খেতে তিতা লাগবে। এই কারণে আমি ঢাকবো না, এগুলো একটু ছড়িয়ে দিব। একটি পাশ যখন একটু লালচে লালচে ভাব হবে তখন আমি অপর সাইডটি উল্টিয়ে দেব। বেশি নাড়াচাড়া করলে করলা ভাজিটি খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। এখন আমি ছড়িয়ে দিয়েছি, নিচের পাশটি হওয়ার জন্য অপেক্ষা করব। করলা ভাজির একটি সাইড হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে নেব। এখন আমি একটু ছাড়িয়ে দেব। করলা ভাজিটি হয়ে গেছে, এখন আমি এটি নামিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন করলা ভাজিটি কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও খুবই ভালো। আপনারাও এটি বাসায় তৈরি করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।